রাওয়ালপিন্ডিতে দ্বিতীয় টেস্টে বিশ্ব রেকর্ড গড়েন লিটন দাস ও মেহেদী হাসান মিরাজ। ১৬৫ রানের জুটি গড়ে দলকে ভালো অবস্থানে নেন এই দুজন। মিরাজ ৭৮ করে ফিরলেও সেঞ্চুরি করেন এলকেডি। এরপরই পেসারদের দাপুটে পারফরম্যান্স হোয়াইট ওয়াশ হয় পাকিস্তান। ইতিহাস গড়া টেস্ট জয়ের পর এবার সুখবর পেল টাইগার ক্রিকেটাররা। টেস্ট জয়ে ব্যাট হাতে বড় অবদান রাখায় ব্যাটিং ও বোলিং র্যাঙ্কিংয়ে পরিবর্তন এসেছে লিটন দাস, মেহেদী মিরাজ, হাসান মাহমুদ, নাহিদ রানাদের। দ্বিতীয় টেস্টে সেঞ্চুরি করে শুধু দলের জয়েই বড় অবদান রাখেননি লিটন, টেস্টের ব্যাটিং র্যাঙ্কিংয়েও উন্নতি করেছেন তিনি। ১২ ধাপ এগিয়েছেন এলকেডি। বর্তমানে তার অবস্থান ১৫। রাওয়ালপিন্ডিতে ২ টেস্টেই একটি করে 50 পেয়েছেন মেহেদী মিরাজ। ব্যাটিং র্যাঙ্কিংয়ে ১০ ধাপ এগিয়ে উঠে গেছেন ৭৫ নম্বরে। তবে বড় সেঞ্চুরি পেলেও অবস্থার পরিবর্তন হয়নি মুশফিকের, আছেন ১৭তম স্থানে। আর র্যাঙ্কিংয়ে অবনতি হয়েছে শান্ত, সাকিব, মমিনুলের। এদিকে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের এই টেস্টে পুরো ক্রিকেট বিশ্বের নজর কেড়েছেন টাইগার পেসাররা। আশানুরূপ উন্নতিও হয়েছে। বোলিং র্যাঙ্কিংয়ে বড় লাফ দিয়েছেন হাসান মাহমুদ। পাকিস্তান সিরিজে ৮ উইকেট তুলে নিয়ে বোলিং র্যাঙ্কিংয়ে এগিয়েছেন ১৬ ধাপ। ৩৬৭ পয়েন্ট নিয়ে তার বর্তমান অবস্থান ৫৭তম, যা তার ক্যারিয়ার সেরা র্যাঙ্কিং। দ্বিতীয় ম্যাচ দিয়ে দীর্ঘদিন পর টেস্টে ফেরা তাসকিন ১১ ধাপ এগিয়ে আছেন ৮৫তম স্থানে। তরুণ পেসার নাহিদ রানাও চমক দেখিয়েছেন। বল হাতে ২ টেস্টে ৬ উইকেট তুলে নিয়ে র্যাঙ্কিংয়ে উঠে এসেছেন ৯৭তম অবস্থানে। উন্নতি হয়েছে ২৩ ধাপ। ২ টেস্ট মিলিয়ে এক ফাইফার সহ ১০ উইকেট পাওয়া মিরাজ বোলারদের র্যাঙ্কিংয়ে ১ ধাপ এগিয়েছেন। টেস্ট খেলেননি তাইজুল, তবে বাংলাদেশিদের মধ্যে সবার চেয়ে এগিয়ে আছেন তিনি। অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে ৩ ধাপ এগিয়েছেন মিরাজ। ক্যারিয়ার সেরা রেটিং পয়েন্ট নিয়ে ৭ম স্থানে আছেন সিরিজ সেরা ক্রিকেটার। তাজিন খন্দকার, সময় সংবাদ।